আসসালামু আলাইকুম মাই কিউট পিপল। আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আপনাদের সামনে এবার নিয়ে আসলাম সুন্দরবন ঘোরাঘুরির পার্ট 2 নিয়ে। তো পার্ট 2 তে কি হচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো সামনে দেখলাম নারকেল মাথার উপরে, তো পাড়ার ইচ্ছে হচ্ছিল, পারে বললাম না, না বলে কিছু নেওয়া যাবে না। যাই হোক, আমাদের কিন্তু ডিঙি নৌকাটা এসে গেছে। সামনে যে নৌকাটা দেখলেন আমরা ওইটাই করেই যাব। আমরা থাকবো মূলত 6 জন, আর যে মাঝি আছে ভাই, মাঝি আঙ্কেল, তিনি তাকে ধরে 7 জন, মানে আমরা 7 জন যাবো হচ্ছে সেই বনের ভিতরে। যাই হোক, আঙ্কেল কিন্তু দেখলাম আশেপাশের থেকে কিছু লাঠি নিয়ে আসলো যাতে আমাদের বসতে সুবিধা হয়, এই জন্য আগে ভাগে এইসব কিছু রেখে দিল। তো যাই হোক, আমরাও আস্তে আস্তে তো নিচে নামার চেষ্টা করতেছি। আর যে গেলে বস্তাগুলো যা পিচ্ছিল কি বলবো, মানে আমাদের দুই একটা বন্ধু তো অনেক আগে থেকেই ভয় পেয়ে গেছে যে একটু মানে ঘুরতে যাওয়ার আগে যদি এখন এখানে পড়ে যায় কাদায়, তাহলে মনে করেন তো সেই আনন্দটাই মাটি হয়ে যাবে। যাই হোক, আস্তে আস্তে সে যাওয়ার চেষ্টা করতেছে। আর এদিকে আমার বন্ধু তো বলে, বন্ধু আমার হাত ধর। দেখতে পাচ্ছেন সামনে আমার রোহান বন্ধু একটু বেশি ভয় পেয়ে গেছে। কারণ কারণ হচ্ছে তাদের বলে কি, কালাম তুমি তো চিকতে মানুষ, দৌড়াতে পারবা, আর আমার যে শরীর, আমি তো গেলে যদি এখন চিরিয়ে পড়ি তাহলে আমার তুলতে গেলেই আবার 2 জন লাগবে। তো যাই হোক, বিষয় না, আমি বললাম তুমি আমার মতো হতে পারবা, আমার মতনই টেনশন করবা সবসময় পড়াশোনা নিয়ে বা প্লাস হচ্ছে অন্য কিছু নিয়ে, তাহলে তুমি দেখো আমার মতন চিকন হয়ে যাওয়া। তো যাই হোক, বন্ধুর মস্করা বাদ দেই। এখন সামনে আমাদের কাজ হচ্ছে এই নৌকার উপরে ওঠা। তো এই নৌকার উপরে উঠতে গিয়ে যা দেখতেছি যুদ্ধ হয়ে যাচ্ছে। এখন যদি আমাদের মাঝ নদীতে বা ওই সুন্দরবনের ভিতরে গিয়ে থামানো হয় বা রেখে দেওয়া হয়, তাহলে আমরা কি হবে তাই ভাবতেছি। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা আমার সব লাইক দিয়ে দিচ্ছে, বন্ধু কালাম আমরা উঠে পারলাম, তুমি থাকো ওখানে ভিডিও করতে। তো যাই হোক, আমিও যাব, সমস্যা নাই, আমিও উঠবো, তোমরা আগে আগে যাও, আমি একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছি এই আর কি। তো যাই হোক, আমিও সামনের দিকে এসে গেলাম। তো দেখলাম আমার ছোট ভাইরা প্লাস আমার দুটো একটা বন্ধু উঠে গেছে। এখন সে কথা হচ্ছে নৌকার ওপর উঠতে গিয়ে যাবে, তাল বানানো হচ্ছে বন্ধুরা কি আর বলবো। তো যাই হোক, আমার ছোট ভাই দেখলাম সামনে একদম আগায় গিয়ে বসে পড়েছে। সে বলে কি, মাঝি আঙ্কেল আমি কিন্তু নৌকা বাইতে পারি, আমার একটা লাঠি দিও। তো ঠিক মাঝি আঙ্কেল বললে ঠিক আছে বাবা, তুমি বাইও, সমস্যা নেই, আরও আমার সুবিধা হবে, কারণ কষ্ট কম হবে। তো আমরাও বললাম ঠিক আছে, আমরাও রয়েছি, তো আমরাও দিব, সমস্যা নেই, ঠেলা। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু আমরা প্রায় উঠে গেছি। আর আমার বন্ধুকে দেখুন, মানে কি আর বলবো, এইসব দেখলে মজাটা কোন দিক থেকে আসে কি আর বলি। তো যাই হোক, অবশেষে আমার বন্ধু একটু বসতে পেরেছে, সে কিন্তু সে একটা হাসি দিয়ে দিল। এবার আমার অন্য বন্ধুর পালা, সেও চেষ্টা করতেছে যাওয়ার জন্য। তো যাই হোক, এবার ভিডিওতে আমার বন্ধুরা কিছু বলবে সেটাই আপনাদের একটু পর শোনাবো। তো বন্ধু প্রায় উঠে গেছে, আর এখন আমার অন্য বন্ধুকে এটা কি বলে একটু শুনে আসি, চলুন। পড়ে গেছে বিপদে ভাই, এরা যা অবস্থা। এখন আমরা গাইজ আমরা নৌকায় উঠে গেছি। তারপর কি আমরা আমাদের সুন্দর সুন্দর মনকে বৈঠাটা যাও ওই পাশে, এনে ধরো জুলজি ডিপার্টমেন্ট জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা কিন্তু আবারও সুন্দরবন ট্যুর দিয়ে দিচ্ছি তোমাদের ছাড়া। তো কিছু মনে করো না, আমাদের মাঝে আর এক বন্ধু আছে, আমি একটু বাদ করে গেছিলাম গাইস মৃত্যুর মুখে যাচ্ছি, মানে আমরা বাঘের মুখে যাচ্ছি। আর আমাদের ডিপার্টমেন্টে যেহেতু কয়েকটা বাঘিনী আছে, তারা হয়তো আফসোস করবে। তো আপুরা বা ভাবিরা, আমরা কিছু মনে করবেন না, বাঘিনীর কাছে যাচ্ছি আমরা বাঘের দুধ খেতে। ওকে, বাঘের দুধ খেয়ে সবাই তোমাদেরকে